2024 এসে তুমি যদি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রস্তুত করতে চাও, তাহলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে তা হলো পাইথন প্রোগ্রামিং। হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি তহমিনা তাহারিম ইস্তি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কোর্সটিতে তোমাদের সাথে থাকছি। ওয়েব হোক কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, গেম ডেভেলপমেন্ট, তুমি যেই সেক্টরে কাজ করতে চাও না কেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তোমাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি হেল্প করবে বা তোমার জন্য শেখা সবচেয়ে বেশি সহজ, তা হলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ এই প্রত্যেকটা সেক্টরে রয়েছে পাইথন প্রোগ্রামিংয়ের স্বয়ংসম্পূর্ণ রিসোর্স বা লাইব্রেরি, যা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে রপ্ত করা সহজ। কারণ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। অর্থাৎ তুমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছ সেটা তুমি খুব সহজেই বুঝতে পারবে যে তুমি প্রোগ্রামিংয়ে কি করতে চাচ্ছ বা তুমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কি সমস্যার সমাধান করতে চাচ্ছ। তাহলে চলো এখন দেখি তুমি এই কোর্স থেকে কি কি শিখতে পারবে। প্রথম যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো বেসিক অফ প্রোগ্রামিং। পরবর্তী চ্যাপ্টার আছে বেসিক অফ পাইথন, এখানে আমরা পাইথনের বেসিক নিয়ে আলোচনা করব। এরপরে আমরা বিভিন্ন ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4-এ আমরা আলোচনা করব পাইথন অপারেটরসগুলো নিয়ে। চ্যাপ্টার 5-এ আলোচনা করব ব্রাঞ্চিং স্ট্রাকচার নিয়ে। চ্যাপ্টার 6-এ আমরা লুপিং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 7-এ আলোচনা করব পাইথনের লিস্ট স্ট্রাকচার। চ্যাপ্টার 8-এ থাকবে টাপল স্ট্রাকচার নিয়ে, 9-এ থাকবে সেট স্ট্রাকচার নিয়ে, চ্যাপ্টার 10-এ থাকবে ডিকশনারি স্ট্রাকচার নিয়ে, চ্যাপ্টার 11-এ থাকবে ফাংশন অপারেশন নিয়ে এবং চ্যাপ্টার 12-এ থাকবে ফাইল ইনপুট আউটপুট অপারেশন নিয়ে। এই কোর্সটি মূলত তোমাদের 3 ক্রেডিটের একটি কোর্স, অর্থাৎ তোমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ক্লাস অ্যাসেসমেন্ট থাকবে তোমাদের 40 মার্কের এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষায় তোমরা পারফর্ম করবে 60 মার্কের, অর্থাৎ সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হবে 60 মার্কসের উপর, টোটাল 100 মার্ক। এবং আমাদের 50 মার্ক থাকবে প্র্যাকটিক্যালে, যেখান থেকে 25 মার্ক থাকবে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় তোমরা যে প্র্যাকটিক্যাল দাও বা প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম, এবং 25 থাকবে তোমাদের ক্লাস অ্যাসেসমেন্টে। অর্থাৎ তুমি যদি রেগুলার ল্যাব ক্লাসগুলো কমপ্লিট করো সেক্ষেত্রে তুমি 25 মার্ক পেয়ে যাচ্ছ। এই মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে তোমাদের পাইথন প্রোগ্রামিং কোর্সটিতে। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজেই পাইথন প্রোগ্রামিংয়ে A+ পেতে পারো। তোমার এই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে তোমার সাথে থাকছি আমি তহমিনা তাহারিম ইস্তি, পাইথন প্রোগ্রামিংয়ের পুরো কোর্সটি জুড়ে। তোমার সাথে দেখা হবে পাইথন প্রোগ্রামিং ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।